দিদি, আলুর দাম বলুন। 10 টাকা। আর এইটা? 15 টাকা। চন্দ্রমুখী। চন্দ্রমুখী। তো মানে 10 টাকা কিলো আর 15 টাকা কিলো। ওয়েল, আমাদের মধ্যে যারা বড় শহরে থাকি তাদের জন্য এটা একটা সাধারণ দিন, তাই না? হয়তো 10 টাকা কিলো, 15 টাকা কিলো দরের আলু আমরা দ্বিতীয়বার না ভেবেই কিনে নিতাম। কিন্তু আমি যদি আপনাদের বলি যে এখান থেকে মাত্র 50 কিলোমিটার দূরে বাংলার আলু উৎপাদন বলয়ে চাষিরা তাদের ফলনের জন্য কিলো প্রতি কোনো রকমে 2 থেকে 3 টাকা পাচ্ছেন। ওয়েল, এটা শুনতে একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু চলুন সিঙ্গুরে যাওয়া যাক, যেটা আলুর একটা বড় কেন্দ্র, এবং বাস্তব পরিস্থিতিটা খতিয়ে দেখা যাক। এই 50 কিলো আলু ফলাতে আপনার কত টাকা খরচ হয়েছে? আপনার কোনো আন্দাজ আছে? অনেক বেশি। অনেক। কত হবে? কোনো পরিমাণ বলতে পারবেন কিনা? 600। এটা হতে 600 টাকা। আর এখন মান্ডিতে আপনি এর একটা 50 টাকার বস্তার কি দাম পাচ্ছেন? 100 থেকে 150। 100 থেকে 150। মানে আপনি এটা বলছেন যে এটার খরচ, ফার্টিলাইজার, ওয়াইজার সব মিলিয়ে 600 টাকা হয়েছে, আর আপনি 150 টাকা পাচ্ছেন। এমন কেন? প্রথমবার এমন হয়েছে? আগেও হয়েছে? প্রথমবার হয়েছে। প্রথমবার হয়েছে। কেন হয়েছে? আপনাকে কিছু বলেছে কি? অধিক ফলন বলছে, আর ওয়েদারের জন্য, আর স্টোর জ্যাম বর্ডারে, এই কারণে যার জন্য আলুটা বাইরে যাচ্ছে না। কি করে দাম ঠিক হবে? এটা কম করে 400 টাকা 450 জমি থেকে উঠলে তবে তো 2 পয়সা পাবে। এতে জমির মালিক তো শুনবে না, ও তো খরচা কেটে নেবে। আমি তো দেনাদার হয়ে গেলাম মালিকের কাছে। এবার আমার বাড়ির লোক খাবে কি? কোনো নেতার উপর বিশ্বাস আছে যে তারা ভালো করবেন? না, কিছু বললে আমাদের কথা কে নেবে? কেউ শুনবে না। কেউ শোনে না। চাষির কথা না, চাষিকে কিসে ডোডোবানো যায় সবাই চেষ্টা করে, কিন্তু একে কে কি বলবে? আমাদের চাষিকে কে কি বলবে? সুতরাং এই আলু উৎপাদনকারী বলয়ে এই সংকট বেশ কিছুদিন ধরে চলে আসছে। চাষিরা তাদের আলু ফসলের জন্য কোনো রকম দাম পাচ্ছেন না। তো টিএমসি বা মমতা ব্যানার্জি সরকার যা করেছে তা হলো এই। আর আপনারা এখানে এই ব্যানারটা দেখছেন। তো এটি পশ্চিমবঙ্গ সরকারের লাগানো একটি ব্যানার। তারা বলছেন যে তারা এটা নিশ্চিত করবেন যাতে প্রান্তিক চাষিরা, আমি এখন যেটা সামনে দাঁড়িয়ে আছি, এই ধরনের হিমঘরে তাদের ফসল মজুত রাখতে পারেন। এবং তারা ভর্তুকিও পাবেন। মৃন্ময়, তুমি যদি একটু ওদিকে যাও, যাতে তাদের মজুত করার জন্য সত্যি টাকা দিতে না হয়। সরকার আরও বলছে, আর এই ব্যানারেই তা বলা আছে, যে তারা চাষিদের থেকে, বিশেষ করে ছোট ও প্রান্তিক চাষিদের থেকে প্রতি কুইন্টাল 950 টাকা দরে আলু কিনবে। আমরা কিনতে পারি না, মানে বেচতে পারি না একটা দানাও। সরকার বলছে যে 950 টাকা প্রতি কুইন্টাল দরে আপনার থেকে আলু কিনবে। এরকম কি হচ্ছে? হচ্ছে, কিন্তু আমার জন্য হয়নি। কেন? মানে আমি এ সুযোগ পাইনি, সেই জন্য আমার নিজস্ব চাষ হয়েছে 744 প্যাকেট আলু, কিন্তু আমি একটা দানাও আলু বিক্রি করতে পারিনি। বাধ্য হয়ে আমি স্টোরেজ করছি। এই মমতা ব্যানার্জির সরকার তো বলছে যে আপনাদের থেকে 950 টাকা কুইন্টাল দরে আলু কিনবে। আপনার এই ব্যাপারে কিছু জানা আছে? 70 বস্তা নিয়েছে। 70 বস্তা নিয়েছে আপনার থেকে? 70 বস্তা এখনো নেয়নি। তাতে বলছে একটা আলুর ওজন 60 গ্রাম হতে হবে। 300 ওজনেরটা নেবে না। গ্যাসে হলে তো 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 মাপের হবে। এত জমিতে মাটিতে ফলেছে, ওটা কিভাবে ওজন তো বলবে। কিন্তু নেতা লোকেরা তো সবাই বলে যে আমরা চাষিদের জন্য অনেক কিছু করছি। কোন নেতা বলে? আমার বাড়ির পাশেই মন্ত্রী বসে আছে, তার কাছে যায়, তাকে বলে সব ওপর মহলে, আমাকে বলে না। একটা জিনিস আপনার কাছে জানতে চাইব, যে এখন যে আলুর কেনা হচ্ছে, চাষিদের বক্তব্য হলো যে আপনারা স্কিমের ঘোষণা করে দিয়েছেন যে 950 টাকা কুইন্টালে নেবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি এটা নয়। ওদের অসুবিধা হচ্ছে। দেখুন, আমরা সব জায়গায় 152টা কোল্ড স্টোরে এই কেনাকাটা করি পোটেটোস প্রকিউরমেন্ট স্কিমে। ঠিক আছে, আমাদের চাষিরা খুব আনন্দের সাথে নেয়, আলু নিয়ে আসে, আমরা কিনি, আর সুপার বাংলা স্কিমে এটাও কিনি। কিন্তু চাষির থেকে 70 প্যাকেট আলু নেয়। কিন্তু চাষিরা বলছে যে এমনটা হচ্ছে না, বাস্তবে অনেক জায়গায় তাদের থেকে নিচ্ছে না। এমনই আমাদের কথা হয়েছে চাষিদের সাথে। যে চাষিরা এই কথা বলছে তারা বিজেপির লোক। ঠিক আছে, চাষিদের জন্য এত কাজ মমতাজি করেছেন, বিজেপিওয়ালারা আতঙ্ক। তো আমি এখন সিঙ্গুরের গ্রামগুলোতে আছি, আর আলুর এই দুর্দশার গল্প এখানেও দেখা যাচ্ছে। আমার সাথে এখানে সুষুমাজি আছেন। উনি একজন চাষি। উনি বলছেন যে উনি বাড়িতে অনেক আলু জমিয়ে রেখেছেন, কারণ বিক্রি হচ্ছে না। দিদি, কোথায় কোথায় রেখেছেন দেখান। এই যে, আর ওই যে, এই যে, সব আলু। এই পুরোটা আপনি এখানেও আলু স্টোর করেছেন? হ্যাঁ।
এই সব তাহলে এখানে আর বাইরে আপনি স্টোর করেছেন। এটা কত আলু হবে? একটা 50-60 বস্তা আছে। 560 বস্তা আলু? হ্যাঁ, এটা বলুন দিদি, যে এই যে আলু আছে আপনি কোল্ড স্টোরেজে কেন পাঠাননি? ওরা কার্ড দেখতে চায়। ওই কৃষক বন্ধু, ওইসব আমাদের কাছে নেই। আপনার কাছে কৃষক বন্ধু কার্ড নেই? নেই। আচ্ছা, এটা বলুন যে মমতা সরকার বলছে যে আপনাদের কাছ থেকে 950 টাকা কুইন্টাল দামে আলু কিনবে। আপনি কি এই ব্যাপারে জানেন? না না, কিছুই জানা নেই। আমাদের কাছে কোনো খবর নেই। খবর নেই। পেলে তো আমাদের 2 পয়সা হয় বলুন। তো এটা বলুন, এখন ইলেকশন আসতে চলেছে, তাহলে আপনার কাছে এটা কোনো ইস্যু নয়। চাষিদের যে সমস্যাটা আছে সেটাই ইস্যু। সব লোক তো আমার মতো, আমি তো একা নই। সবাই তো বলছে কিছুই হচ্ছে না তো, কিছুই হচ্ছে না। কেন? নেতারা তো বলছে, বিজেপিও বলছে, টিএমসিও বলছে। ওই শুধু বলছে। ব্যাস, ভোট মিটে গেলে আর কিছু নেই। কিন্তু চাষিকে তো পার্টির দেখা দরকার আছে। এটাই হচ্ছে আমার বক্তব্য, আর কিছুই নয়। তাহলে বাংলায় চাষির জন্য কে করে দিদি? টিএমসিকে আপনার বেশি বিশ্বাস, নাকি বিজেপি যা বলে সেটা বেশি বিশ্বাস? টিএমসিকেই। টিএমসিকে। কেন? কেন? এই যে বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সব দিচ্ছে, তাই আমরা বিশ্বাস করছি, দিচ্ছি। কিন্তু আমাদের সব দিকটাই দেখুন, এটাই আমাদের চাওয়া আছে। পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি আর বর্ধমান পর্যন্ত চাষিদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি আর সরকারি ক্রয় ঘোটালাই এই টিএমসি সরকারের পরিচয় হয়ে গেছে। টিএমসির কাঠ, কমিশন আর করাপশনের কারণে নোংরা রাজনীতির জন্য চাষিদের জীবন নিয়ে, গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর জীবন নিয়ে, মা আর বোনেদের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। দেখুন, বিজেপি বাংলা নিয়ে যে কথা বলে সেটা পুরোটাই মিথ্যে কথা। এটা মিথ্যে কথা। চাষিদের জন্য আমার মমতাজি অনেক কিছু করেছে। ঠিক আছে, চাষিদের কিষাণ কার্ড বানিয়ে দিয়েছে, আর আমাদের যে কৃষক বন্ধু, ফার্মারদের জন্য যে চাষ করার জন্য টাকা পাওয়া যায়। বাজারে তাদের উৎপাদিত ফসলের কম দাম পাওয়ার কারণে চাষিদের দুর্দশা নিশ্চিতভাবে একটি নির্বাচনী ইস্যু। এখন এটা এখানে সিপিএম এর করা একটি গ্রাফিটি, যাতে লেখা আছে আলু ধানে দাম নেই, আলু ফুলে ভোট নেই। এতে মূলত এটাই বলা হচ্ছে যে আলু বা অন্য কোনো ফসলেরই দাম নেই, এবং ভোটারদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন বিজেপি বা টিএমসি কাউকেই ভোট না দেয়, যাদের পতাকা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে পেছনে টিএমসির পতাকা দেখতে পাচ্ছেন, আসলে সামনের দিকে, এবং আপনারা পেছনে বিজেপির পতাকা দেখতে পাচ্ছেন। এই দুটি দলের মধ্যে একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু আশা করা যায় যে যেই ক্ষমতায় আসুক না কেন তারা অবশ্যই এই সমস্ত দুর্দশার কথা ভাববে, যা চাষিদের জন্য প্রায় একটি বার্ষিক চক্রে পরিণত হয়েছে, এবং বাস্তবে তাদের জন্য নক্কর কিছু করা হবে।